বন্যার কারণে সারা দেশে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের ৫,২৫০তম জন্মদিনে অনাড়ম্বর র্যালি আর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রার্থনা করা হচ্ছে দেশের মানুষের জন্য। ভোর থেকে শুরু হয় কৃষ্ণ অষ্টমী তিথি, শেষ হবে কাল ২টা ১৯ মিনিটে। শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় ঠাকুরগাঁওয়ে। দুপুরে গোবিন্দ জিউ মন্দির থেকে বের হওয়া র্যালিটি শহর প্রদক্ষিণ করে। প্রার্থনা শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। সবাই মিলে র্যালি করে আসলাম এবং খুব আনন্দ, খুব খুশি আমরা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা। শোভাযাত্রা হয়েছে সিরাজগঞ্জে। শহরের ভাসানী কলেজের সামনে অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন আয়োজকরা। র্যালিটি প্রধান সড়ক ঘুরে কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। সকালে রাজশাহী নগরীর সাহেব বাজারের শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষ্মীনারায়ণ দেব মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি হনুমান জিউর আখড়ায় গিয়ে শেষ হয়। সিলেটে অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সকালে নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় উৎসবের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরে হরিনাম সংকীর্তন সহ মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে টাঙ্গাইলের সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মতিথি স্মরণ করছেন। সকালে শহরের বড় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে বের হয় শোভাযাত্রাটি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কালীবাড়ি গিয়েই তা শেষ হয়। সম্প্রতি সভা হয়েছে জয়পুরহাটে। শহরের শিব মন্দিরে এই অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরমাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও মঙ্গল শোভাযাত্রা হয়েছে পটুয়াখালীতে। বৈরী আবহাওয়ার মধ্যেই শোভাযাত্রা হয় ঝালকাঠিতে। পরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশালের মন্দিরে বিশেষ যজ্ঞ পূজার আয়োজন করা হয়। প্রতি বছর র্যালি থাকলেও এবার তা বাতিল করে সমুদায় অর্থ বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। বন্যা হয়েছে, যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই বন্যাঢ্য র্যালি এবং ডিসপ্লে বন্ধ করে তার সকল টাকাটা বন্যার্তদের সেবার জন্য আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি। আমাদের র্যালি ছাড়া বর্তমানে আমাদের যজ্ঞ অনুষ্ঠান, তারপরে হচ্ছে এখানে ভজন কীর্তন, এগুলো চলতে থাকবে। উৎসব ব্যয় কমিয়ে বন্যার্তদের সহায়তা করতে সীমিত পরিসরে অনুষ্ঠান করেছে নেত্রকোনা পূজা উদযাপন পরিষদ। শহরের নরসিংহ জিউর আখড়া, ইস্কন ছাড়াও 10 উপজেলায় এবছর সংক্ষিপ্ত আয়োজন করা হয়। জন্মাষ্টমীর র্যালি হয়েছে শেরপুরে। সকালে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে জেলা স্কুল মাঠে একটি সভায় অংশ নেন আলোচকরা। শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছর খুলনায় উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। দিনটি উপলক্ষে জেলা এবং মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্দির ভিত্তিক ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদযাপন কমিটি জানিয়েছে, উৎসব খাতে বরাদ্দকৃত টাকা বন্যা দুর্গতদের সহযোগিতায় পাঠানো হচ্ছে। এই যে বড় পরিসর অনুষ্ঠানটা এবার আমরা বর্জন করে শুধুমাত্র মাঙ্গলিক যে অনুষ্ঠানগুলো আছে অভ্যন্তরীণভাবে আমরা মন্দিরেই সেগুলো করব। এই অর্থটি যাতে আমরা বন্যা দুর্গত মানুষদের তাদের সেবায় আমরা উৎসর্গ করতে পারি, তাদের সেবায় সম্পৃক্ত হতে পারি। বন্যা কবলিতদের অর্থ ও মানবিক সহায়তা দিয়ে হবিগঞ্জে ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখা হয়েছে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। জন্মাষ্টমীর শোভাযাত্রা খরচটা আমরা বন্যার দুর্গতদের পাশে বিতরণের জন্য আমরা সিদ্ধান্ত গৃহীত হয়। পূজা, আলোচনা সভা আর ধর্মীয় দেশানাতেই সীমাবদ্ধ বাগেরহাটের জন্মাষ্টমীর অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও ছাত্র জনতা অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী ও বন্যার্থদের জন্য প্রার্থনা করা হয় সারা দেশের জন্মাষ্টমী উৎসবে। আমিন বাবু, যমুনা নিউজ।